নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি অমিতাভ সেনগুপ্ত কথা বলছি হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ বলুন অমিতাভ বাবু। দাদাভাই নমস্কার। দাদাভাইয়ের কাছে আমি গত মে মাসে গিয়েছিলাম আমার বাবার জন্য। আচ্ছা। দাদাভাই যে বলেন না টিভিতে, এই একদম সত্যি কথা যে উনি বিজ্ঞাপনের জন্য নয়, চিকিৎসার জন্য করেন। উনি দেখে সেই দিন আমাকে বলে দিয়েছিলেন যে বাবার যে রোগটি হয়েছে সেটা সারবে না এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছিলেন। এবং ঘটনাচক্রে উনি আমাকে কিছু ওষুধও দিয়েছিলেন, কিন্তু ওষুধটা আমার কাছে আগেই বাবা পিতৃবিয়োগ হয়। আমি বুঝতে পারলাম দাদাভাই যে কথাগুলো বলেন কতটা যে বলেন, এটা অনিয়ারের সমস্ত দর্শককে জানাতে চাই। এবং এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে কিছু নেই। এই আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিস খুব 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 কম ডাক্তারবাবু পাওয়া যায়। এটা চিকিৎসা হয়, এখানে কোনো বিজনেস হয় না। আর এই রকম অনুষ্ঠানটা চলুক, খুব ভালো লাগবে। এই অনুষ্ঠান 8 ঘন্টার নয়, বাড়িয়ে 1 ঘন্টার করা হোক। কারণ শুধুমাত্র ফোনের জন্য আর্থিক কথা দাদাভাইয়ের থেকে জানা হয় না। এবং এটা আপনি বললেন যেখানে চিকিৎসা হয়, বিজনেস হয় না। উনি যে জিনিসটা বললেন সেটা হচ্ছে উনি যেদিন আমায় দেখাতে এসেছিলেন আপনি বলে দিয়েছেন, আমি রিপোর্ট দেখে বলেছিলাম যে আপনি মানসিক প্রস্তুতি রাখুন, উনি কিন্তু ভালো নেই, উনি খারাপ আছেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি মোস্ট প্রবাবলি এটা বলেছিলাম। এবং উনি একজন দায়িত্বশীল সন্তান, তার বাবাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করেছেন, সেই হিসেবে আমার কাছে এসেছেন। এবং দুর্ভাগ্যজনকভাবে উনি আমার কাছে এসেছেন তার ইমিডিয়েট আফটারই হয়তো ওনার বাবার এক্সপায়ার হয়ে গেছে। আমাদের আয়ুর্বেদে বলা হয় সহজসাধ্য, সাধ্য অসাধ্য, কৃচ্ছ প্রত্যাক্ষেয়। যে অসুখটা সাধ্য সেই অসুখটাকেই ট্রিটমেন্ট আমরা করি। অসাধ্য অসুখেরকে আমরা বলে দিই পেশেন্টকে যে আপনি মেন্টাল প্রিপারেশন নিন, এটা কিন্তু সারবে না, যিনি যে কোনো বয়সের যে কোনো কিছু হোক। আর একটা হচ্ছে জাপ্য, ওষুধ খেয়ে ভালো থাকা, ওষুধ বন্ধ করলেই আগের জায়গা, তাদেরকে বলা হয় জাপ্য। আর একটা প্রত্যাক্ষেয়, অর্থাৎ এই পেশেন্টের ট্রিটমেন্টই হয় না। আমরা এই সাধ্য অসাধ্য, জাপ্য আর প্রত্যাক্ষেয়, এই 4 রকম ক্লাসিফিকেশান কিন্তু ক্লিনিকে মেনটেন করি। আমার কাছে এসেছেন মানে, ধরুন কোনো পেশেন্ট এসে বলছেন আমার কিডনিতে স্টোন, কিংবা কোনো পেশেন্ট এসে বলছেন যে আমার হার্নিয়া সমস্যা, আমরা পরিষ্কার করে বলি যে এটা সার্জিক্যাল প্রসিডিওর, আপনাকে ইউরোলজিস্ট বা আপনাকে কিন্তু সার্জনের সাথে কমিউনিকেশন করতে হবে। আমরা এই গাইডলাইন্সটা করে দিই। কিন্তু কখনও আমি কোনো পেশেন্ট, যে পেশেন্ট আমার ওষুধে সুস্থতা হবেন না, আমি তার ট্রিটমেন্টই করবো না। আর আমার ক্লিনিকে প্রত্যেক পেশেন্ট আমার লাইভ দেখেন, তারা জানেন প্রত্যেক পেশেন্টকে ডে 1 আমি বলে দিই আপনাকে আয়ুর্বেদ চিকিৎসা মানে ডিসিপ্লিন, এবং প্রত্যেককে সময় ধরে চিকিৎসা করে। এতদিন আপনার ট্রিটমেন্টটা কিন্তু কন্টিনিউ করতে হবে। প্রত্যেকটা পেশেন্ট বলেন যে হ্যাঁ ডাক্তারবাবু ভালো আছে, এটাই প্রাপ্তি আর কি।